এটা হলো হাতি। হাতিকে কি বলা হয় ইংলিশে? এলিফ্যান্ট। এটা হলো বাঘ। বাঘকে ইংলিশে বলে টাইগার। বলে বাবা পালাই। এখন বাবা আর আমি যাচ্ছি মাছ ধরতে আমাদের পুকুরে। ব্যাগে ফাঁদি আছে, জল আছে, এতটাই মানে প্রখর রোদ। এখানে হচ্ছে অনেক জল এই জায়গাটায়, পুরো ডুবে গেল। আফ্রিকার জঙ্গল হয়ে গেছে পুরো, তবু এটা বড় ঘরে ফাঁদি। অনেক লম্বা। কি মাছ ওরা? এই মাছটা ছিল নি, ইয়ে কাপ, গোল্ডেন কাপ। পেট বড়। হ্যাঁ, কাতলা মাছ বলে দিয়েছে। ইচ্ছা মতো জড়িয়েছে। কি করবে এটা? ছেড়ে দাও, ছেড়ে দাও। এটাও লাইন ঠিক। কি মাছ এটা? কাতলা না, রুই মাছ। ছুড়ে দাও এদিকে, দেখো ফুটে চলে গেছে।
মাছটা নিয়েছি। রুই মাছ হ্যাঁ জ্যান্ত রুই মাছ 1 কেজি 300 ওয়েট হয়েছে। 1 কেজি 300। হ্যাঁ হয়ে যায় একদম জ্যান্ত মাছ। সঙ্গে সঙ্গে হাল থেকে তুলে নিয়েছি। রাখো দেখো এই মাছটা আজকে সর্ষে বাটা দিয়ে করা হবে। পেঁয়াজ টমেটো সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগবে জ্যান্ত মাছের। অনেক চেষ্টা করেও পুকুরে মাছ ধরতে পারলাম না আজ, কারণ অতিরিক্ত জল, মানে প্রচুর পরিমাণে জল। পুকুর ভর্তি জল হলে মাছ ধরা কষ্ট। হ্যাঁ, আর যেগুলো পেয়েছিলাম 3-4 খানা লায়লন টিকা ছিল, ও আসার সময় আমি ছেড়ে দিয়েছি। বাবা বলে কেন ছেড়ে দিচ্ছ? আমি বলি কি হবে, যাক ভালো করেছো। ছোট ছোট যাক ভালো হয়েছে, একটা বড় সাইজের মাছ পেয়ে গেছি। এটা আজকে আমাদের হয়ে যাবে। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে বানানো হবে এই রুই মাছটা দিয়ে সরষে দিয়ে। ভালো হবে, হ্যাঁ ভালো বৃষ্টি হবে। হচ্ছে। হ্যাঁ জ্যান্ত মাছের সরষে দিয়ে খুব ভালো লাগে। ছাতা মাথায় দিয়ে কাজ করো। ছাতা মাথায় রেখে কাজ করে যায়? হ্যাঁ না, এই বৃষ্টিতে ভিজলি জ্বর হবে। আর গাছগুলো কাটা হয়েছিল, বাবা আর আমি কেটেছিলাম। এই যে গুঁড়িগুলো পড়ে আছে, এখানে তার ডাল ডলগুলো আছে। ওখানে কি গাছের গোড়াগুলো ছিল কি অবস্থা হয়েছে, পুরো কাদা হয়ে গেছে। বৃষ্টি সব সময় হচ্ছে, কাদা হবে না? তাও তো ইটগুলো পুরো দেখতে পাওয়া যাচ্ছিল না, যে জোরে জোরে বৃষ্টি হতো এগুলো বেরিয়ে পড়ে যায় ইটগুলো। কি হলো? বাবু খাচ্ছে? বাবু কাঁদছে। কি করবো এবার? যাও, মা করে নেবে। আমি কাটবো তো না। আচ্ছা ঠিক আছে, তুমি বাবু সোনাকে নাও, যাও। এখানে এক জায়গায় রেখে দিই। এটা খুঁজে যাও না, আমি কেটে নিচ্ছি, তুমি সোনাকে দেখতে যাবে না। আপনার হাতটা ভালো করে দিয়ে এতটাই অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকার হয়ে গেলে কিন্তু ভিডিও কোয়ালিটি খুব খারাপ হয়ে যায়। চারিদিকে দেখুন অন্ধকার। সাবধানে। অন্ধকার হয়ে গেছে দেখো চারিদিকে। এবার একবার কলের জলে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। ঘুমাচ্ছে বাবু? ঘুমিয়েছে, কি রেগে গিয়েছিল বাবু। হ্যাঁ হ্যাঁ আমি যেহেতু তো আমার কাছে কত রাগ হচ্ছে। হ্যাঁ করছি, অনেক মাথা চুল থেকে পায়ে তুলছে, একটু ঘুমিয়ে তারপরে খাওয়াবেন। ওদিকে ঝুঁক আছে, জল ঝুঁক, একটু দেরি হলে বেরিয়ে যায়। জল ঝুঁক আছে ওদিকে, ওইদিকে যাও। দেখো ওই সামনে যাও। মানুষের রক্ত গন্ধ পাচ্ছে, আমরা ঘুমিয়েছি। ও বাবা কি বড় লোক। জল ঝোঁক। ওই তো ওইদিকে আর একটা। কই? এই যে এইদিকে। হ্যাঁ, শুধু এই ভারী বর্ষা হচ্ছে না, হ্যাঁ এই কারণে এই ঝোঁকগুলো উঠছে মাটি থেকে। আমাদের বাগানের টাটকা সবজি, ঝিঙে ঢ্যাঁড়স কড়াই সবই আজকে তুলে এনেছে আপনাদের দাদা ভাই বাবা দুজনে গিয়েছিল তো, দুজনে মিলে তুলে নিয়ে এসছে। তো ঝিঙে ঢ্যাঁড়স আলু আর
বরবটি কড়াই দিয়ে একসাথে একটা তরকারি হবে, ভালো লাগে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। দুটো ঝিঙে গাছ নষ্ট হয়ে গেছে, বৃষ্টি সেই হচ্ছে। বন শুয়ার এসে না হ্যাঁ, সব গর্ত করেছে আর গাছগুলো ছিঁড়েছে। কিন্তু গরমকালে তো ওদের অত্যাচার এত ছিল না। এখন মানে বৃষ্টির জন্য খেতে পাচ্ছি না, তারপরে ওই যে জঙ্গলটা আছে মাঠের ধারে মানে পুকুরের ধারে, ওখানে থাকে তো জলে ডুবে গেছে। সব ডুবে গেছে। শীতকালেও বড্ড অন্যায় করে জানার উপরে। আপনারা অনেকেই মানা করেছিলেন যে ভারী ভুরি কাজ একদম কিছু করবে না আর একদম ছুটাছুটি করে হাঁটাচলা করবে না। তো ডাক্তারবাবুকে আমি ফোন করেছিলাম, যা যা সমস্যা হচ্ছিল আমি বলেছি। ডাক্তারবাবু বলেছেন যে সোমবার এসো, সোমবার চেক আপ করা হবে যে কী অসুবিধা হচ্ছে। ততদিনে কিন্তু ভারী কাজ একদম করবে না, সিঁড়ি দিয়ে ওঠানামা করবে না, একদম সাবধানে চলাফেরা করো। টুকিটাকি যা কাজ পাচ্ছ করো, আর যদি টুকিটাকি রান্না বান্না পারো সেটাও করো, কোনো অসুবিধা নেই। একদম হালকা কাজ, দেখতে তো পাচ্ছেন মা একটু ভালো মতোই রান্না করে চলে এসেছে। আর একটা কমেন্ট অনেক দিন ধরেই দেখছি, অনেক দিন ধরে কমেন্ট আসছে যে আপনার ননদ ভিডিওয়ে আসে না কেন, কোথায় থাকে, আর বোনকে কেন আলাদা করে দিতে যাবে, কেন আলাদা করে দিতে যাবে। অনেক বাড়িতেই আছে, কিছু মনে করবেন না যে ননদ এসে থাকলে বৌদিদের মুখ হাঁড়ি হয়ে যায়, রাগ হয়, অনেক কিছু কথা শোনায়, কিন্তু আমি সেরকম প্রকৃতির মানুষ নয়। আর আমাদের বাড়ির সবাই কিন্তু সেরকম নয়। বোন যেরকম আমাকে ভালোবাসে, আমিও কিন্তু বোনকে ঠিক সেরকমই ভালোবাসি। কোনো মনে আঘাত দিয়ে আজ পর্যন্ত আমি কথা বলিনি, আর বোনও বলেনি। কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে কথা বলা উচিত না। হ্যাঁ, মানুষের ব্যবহার কথা থেকে যাবে, মানুষ চলে যাবে। হ্যাঁ। আর বোনকে আমাদের ভিডিওতে কম দেখতে পাওয়া যায়, কারণ ওর নিজস্ব একটা চ্যানেল আছে। একেবারেই ঠিক। তারপর সকালবেলা জলগুলো নিয়ে আসে, কলের জলগুলো মায়ের সাথে সাথে নিয়ে আসে, তারপর স্নেহাকে টিউশন দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে স্কুলে দিতে যাচ্ছে আবার নিয়ে আসছে। এবার কোনো কোনো দিন হয়তো ভিডিওর ওর টাইমের অসুবিধা হলে হয়তো একাই স্নেহা চলে যায়, নাহলে প্রায় দিনই দিয়ে আসা নিয়ে আসা। তারপর কোয়েল আছে, কোয়েলকে বুঝিয়ে ভাজিয়ে একটু খাইয়ে দিল, টুকিটাকি রান্না বান্না করে হ্যাঁ, মায়ের সাথে মাকেও হেল্প করে। হ্যাঁ। আমি সেটা ভিডিও বানাই না। আর বোন চলে যাবে বাবুর অন্নপ্রাশন হওয়ার পরেই চলে যাবে। আর সত্যি কথা বলতে বোনকে আমি যেতে দিইনি এই কারণেই, আমি যেতে দিইনি। তা নাহলে আমাদের জামাইবাবু বলেছিল নিয়ে চলে যাবো, আমি বললাম না, এই কটা দিন থাকুক, হ্যাঁ কটা মাস থাকুক, তারপরে নিয়ে যাবে। অন্নপ্রাশন হয়ে গেল, কারণ এখন যদি যায় আর 1 বছর, 1 বছর আসতে দেবো না, আর অনেকটাই দূর, অনেক দূর এবং অনেক খরচার ব্যাপার আছে। হ্যাঁ। এই গিয়ে ঘন ঘন কিন্তু আসা যায় না। তারপর আমি যে এখন রান্নাঘরে আছি, যদি বাবু উঠে পড়ে, বোন যদি এখন ঘরে থাকে, তাহলে একটু থামায় কোলে করে নিয়ে, কিংবা কখনো কখনো দুধ গুলে নিজেই খাইয়ে দিচ্ছে। আমি যেরকম কোয়েলের দেখাশোনা করতাম, কিন্তু বোনও সেরকম ভাবেই করছে। আমাদের বাড়িতে কি হয় যে ওইটা বৌদির ছেলে, আমি ভালোভাবে লক্ষ্য করবো না, আমি ভাববো যে ওইটা ননদের ছেলে, তো আমি ভালোভাবে লক্ষ্য করবো না, এরকম কিন্তু নয়। আমাদের কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে, লক্ষ্য রাখে এবং যত্ন করতে হয়। যে লবণ এবং হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। কত বড় বড় হয়েছে। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। চাকাগুলো সব ভাজা হয়ে গেছে।
ঢেঁড়স, কড়াই, আলু, ঝিঙে একসঙ্গে তরকারি করে নেবো, পটল তেলের মধ্যে দিয়ে করে দিয়ে দেবো। এবার এক চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আমার গপু খানাকে একবার দেখে আসবে হিট করে দিই। কিছুটা আবার কচি দেওয়া হয়। হ্যাঁ ছোলা দিয়ে আলু দিয়ে নিম পাতা দিয়ে খেতে হবে। চারিদিকে নাড়া করে রাখা, এই যেগুলো ফাঁকা আছে এগুলো তো বসে আর নেই। মাছের ঝোল ফুটে গেছে, এবার একটা একটা করে মাছের পিস ঝোলের মধ্যে দিয়ে দেবো। রাখি রাখি কোথা গেলি? একে খাওয়াবি তো, যা। ঝোল ঢালো না, ঝোল ঢালো মাছ। আরে খুব সুন্দর হয়েছে সরষে বাটা দিয়ে মাছের ঝালটা। জ্যান্ত মাছের ঝোল করে মাছটা বেশি ভালো হয়েছে বলো। আমাদের একদিন এ করো, কচু শাক দিয়ে আর নারকেল পুরো দিয়ে একদিন ঘন্ট করানো ভালো লাগবে না? আগে করতো তো বলো, কালো কচু ডাঁটা আনতে নারকেল পুরো দিয়ে। হ্যাঁ